আমি ৩০-২৫ দিনের মধ্যে আমার সব আমি নিজেকে শেষ করে দিতে পারতেছি না। একটা বাজে ভাই এত তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ, অনেক তাড়াতাড়ি ইনভাইটেশন আসছে এবং ভিসাও পেয়ে গেছেন। মানে আপনি কি ইউরোপে রিজেক্ট খাইছিলেন একবার? কোন দেশে রিজেক্ট খাইছেন? ইউরোপের একদম না ভাই, ২ বার হইছে। খুবই কম করছে আমাকে। কেন কম করছে আমি জানি না। কিন্তু অল্প কোশ্চেন করছে। আমি পরে পেজে অনেককে জিজ্ঞেস করলাম যে ভাই কেমন হবে? বলে ভাই ১০টা ১৫টা। আপনি হ্যাঁ, এখন ১ টাকাও নেন ভাই। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে একটা বিষয় যে আপনি আগেই বলে দিয়েছেন যে ভাই সলিড কথা বলবো। আপনার কাছ থেকে যেটা আমি মানে চেয়ে নিবো ওইটা আমি আপনাকে বলে নিবো যে ভাই এটা আমার পারিশ্রমিক। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের আমার একটা স্টুডেন্ট ভিসা পাইছে, তো তার কাছ থেকে আমরা ফোন দিয়ে শুনবো যে তার ইন্টারভিউটা কেমন হয়েছিল এবং কি কি অ্যাম্বাসিডার তাকে কোশ্চেন করেছিল। তো সেই রিলেটেড আমরা একটা ভিডিও বানাবো আজকের। তো সবাই শুনবেন এবং তার অ্যাম্বাসির জার্নিটা কেমন ছিল সেগুলোর জন্য। তো আমি তাকে কল দিচ্ছি, কল যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। বুঝলাম জি। কি অবস্থা ভাই, কেমন আছেন? কথা শোনা যায়, নেট সমস্যা ছিল ভাই। আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন একটু স্মুথলি শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আজকের ভিডিও বানাচ্ছি একটা আপনার নিয়ে, যে আপনার এম্বাসির জার্নিটা কেমন ছিল সেই রিলেটেড সম্পর্কে আমাদেরকে একটু বলবেন, ঠিক আছে ভাইয়া? ওকে, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো আপনার যখন ইনভাইটেশন আসছিল ভাইয়া, তখন হচ্ছে আপনি এম্বাসি ফেস করার জন্য তো প্রিপারেশন নিচ্ছিলেন, তাই না? হ্যাঁ, তো হচ্ছে আপনার এম্বাসির জার্নিটা একটু যদি আমাদের সামনে একটু শেয়ার করতেন তাহলে ভালো হতো ভাই। কি কি কোশ্চেন ধরছিল এম্বাসিডার আপনাকে? প্রথমে হচ্ছে ইনভাইটেশন আসার পরে তো মেডিকেল করি, মেডিকেল করার পর হচ্ছে এম্বাসিতে নিয়ে দেন হচ্ছে এম্বাসিতে যেতে হয়। তো আমার টাইম ছিল ৯টা ৫৪-তে। আমি গিয়ে হচ্ছে এম্বাসির সামনে চলে যাই। তো আপনার তো অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে তাই তো মেডি এম্বাসিতে? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ছিল। হুম হুম। তো আমি আমি হচ্ছে ওখানে যাওয়ার পরে আমি খুবই শান্তশিষ্ট ভাবে দাঁড়িয়েছিলাম এক কর্নারে। প্রথমে গিয়ে হচ্ছে একজন গার্ড থাকে, ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া এখানে কি লাইন দিতে হবে নাকি আমাকে রাখা হবে? পরে বলছে যে আপনি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন, আপনাকে এক্সাক্ট আপনার সময় মতোই রাখা হবে, সমস্যা নেই। ঠিকই ৯টা ৫৪-তেই উনি আমাকে ডাকছে। পরে আমি গেলাম। তারপর হচ্ছে অ্যাম্বাসেডরকে হচ্ছে গুড মর্নিং জানালো হুম হুম। একটু হাসি মুখে। পরে উনি কথা বলার আগে আমি বললাম, স্যার হিয়ার ইজ মাই অল সার্টিফিকেটস এন্ড ডকুমেন্টস, ইউ ক্যান চেক ইট। পরে উনি বলছে ওকে থ্যাংক ইউ, ইউ ক্যান সিট হিয়ার। পরে আমি বসলাম। বসার পর জিজ্ঞেস করছে, খুবই কম করছে আমাকে। কেন কম করছে আমি জানি না, কিন্তু অল্প কোশ্চেন করছে। আমি পরে পেজে অনেককে জিজ্ঞেস করলাম যে ভাই কেমন হবে? বলে ভাই ১০টা ১৫টা। আপনি তো হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলেন তাই তো ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, মাস্টার্স প্রোগ্রামে। আচ্ছা, কয়টা কোশ্চেন ধরছিল আপনাকে? আমাকে টোটাল কোশ্চেন ধরছে ৬টা। আচ্ছা। প্রথম কোশ্চেন ধরছে যে আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন। তো আমি বলছি, স্যার বলছে যে আপনার সাবজেক্ট কোনটা। পরে আমি সাবজেক্টের কথা বললাম। পরে জিজ্ঞেস করছে হোয়াই দিস ইউনিভার্সিটি আর হোয়াই দিস সাবজেক্ট। দুইটা কোশ্চেন একসাথে করছে। পরে আমি বললাম যে এই কারণে হচ্ছে আমার ইউনিভার্সিটি চুজ করা, আর আমার পার্সোনাল এই রিজনে আমি এই সাবজেক্টটা চুজ করেছি। এই সাবজেক্টটা নিজেকে একটা অবস্থা দেখতেছে, এটাই আমি বুঝে বলছি। পরে জিজ্ঞেস করলেন যে আহ, তুমি পড়াশোনা শেষ করে কি করতে চাও? তুমি মানে তোমার ফিউচার গোল কি? পরে আমি বলছি যে দেখো আমার আহ, দেশে অনেক জায়গা জমি আছে, সেটা আমার বাবা দেখাশোনা করেন এবং আমার বিজনেস আছে। কিন্তু আমি চাচ্ছি হচ্ছে বাংলাদেশে আমাদের সাবজেক্টের উপর অনেকগুলো রিসার্চ করতে, যেটার মাধ্যমে আমার দেশ এবং দেশের মানুষ উপকৃত হবে। এবং সেই কিছু গভর্নমেন্ট অফিস আছে বাংলাদেশে, যেখানে আমি জয়েন করতে চাই। পরে বলছে ওকে থ্যাংক ইউ।
আহ এরপরে করছে যে তোমার কি কোনো ইচ্ছা আছে পড়াশোনা শেষ করে রাশিয়াতে স্টে করার বা সেখানে ফার্দার কোনো কোর্সে জয়েন করার? আমি বলছি যে না, আমার কোনো ইচ্ছা নেই, আমি দেশে ব্যাক করবো এবং এটাই আমার ইচ্ছা। এরপরে জিজ্ঞেস করছে যে তুমি কি বিদেশ যাওয়ার জন্য তোমার পরিবারের সাথে ডিসকাস করে নিস কিনা, তোমার পরিবার এই কোশ্চেনটা ভাই এখন ম্যাক্সিমাম যারা ইন্টারভিউ দিচ্ছে সবাইকে এই কোশ্চেনটা করতেছে আর কি। আর অনেক স্টুডেন্ট মানে দাঁড়াইছিল সেম আপনার মতন সেম কোশ্চেনে করছে। পরে কি বলছেন? এটার কোনো পিছনে আমার মনে হয় একটা রিজন আছে, কারণ অনেক স্টুডেন্টই মানে পরিবারের ছাড়া বাইরে গিয়ে হচ্ছে বাইরে যাইতে চায়। এরকম হয়। বুঝতে পারছি। তুমি বলছো যে হ্যাঁ, আমার পরিবার আমার সাথে টোটালি একই এবং আমার বাবা হচ্ছে আমাদের স্পন্সর করতেছেন। আমার পড়াশোনার কস্টিংটা আমার বাবা। ওর বলছে ওকে টাইম দিও, নিয়ে আসতে পারেন। এরপর ডকুমেন্টস দিয়ে দিয়েছে। পরে যে আপনার পাসপোর্ট হয়েছে আমার কি হয়েছে কাহিনী? আমার সুইতে হচ্ছে উনি ফুল ডেট লাগছেন। ইন্টারভিউ দিয়েছি, তারও পেছনের একটা ডেট লাগ 6/6/2026 তারিখ, যেটা আমার ইন্টারভিউ ডেটেরও আরো বহু আগে চলে গেছে। আচ্ছা, উনি লিখতেছে ছিল 6/7/2026, মানে 7 মাসের 6 তারিখ। পরে এটা আমি আবার ডার্কে দিয়ে পরে 3 বার আনিছি। বুঝতে পারছি। পরে যখন হচ্ছে আপনার ব্যাংক স্লিপ, সরি পাসপোর্ট ছিল ভাই। আচ্ছা, পাসপোর্ট স্লিপ কতদিন পরে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল আপনার? পাসপোর্ট ডেলিভারিটা হচ্ছে আমি ইন্টারভিউ দিয়েছি হচ্ছে 23 তারিখ, আর আমার পাসপোর্ট ডেলিভারি দেয় হচ্ছে 6 তারিখ। 6 তারিখে? তো এদিকে 7 দিন, হ্যাঁ এদিকে 7 দিন আর ওদিকে 6 দিন। নর্মালি ভিসা পাইছেন, তো পাসপোর্ট যেদিন আপনার ডেলিভারি দিবে সেদিন এম্বাসির সামনে দাঁড়ায় কি করলেন, কেমন লাগতেছিল? ইস্যু করা লাগে। আমার তো মনে করো যে আমি তো আপনাকে বললাম করলে যে ভাই আমি নার্ভাস, কিন্তু আপনি বলছিলেন ভাই আপনার ভিসা হয়ে গেছে, দেখেন আপনি টেনশন করেন না। তারপর আমার অনেক টেনশন ছিল, কারণ আমার আমি তো অনেক জায়গায় ঘুরছি ভাই, না বলি না। আচ্ছা, এরপরে এমবাসি সামনে গিয়ে মনে করেন যে আমি বর্ডারে দাঁড়ায় আছি, আমার সাথে আরো দুটো ছোট ভাই ছিল, ওদের ইন্টারভিউ হয়ে, তো ওরও আমাকে বলতেছে ভাই আপনার ভিসা হয়ে যাবে, টেনশন নিয়ে না। কিন্তু কে কারে বুঝায়? আমি স্লিপটা জমা দিয়ে এম্বাসির অপোজিট পাশে গিয়ে দাঁড়িয়ে আছি, আর টেনশন হচ্ছে, আল্লাহ আল্লাহ করতেছি কি হয় না হয়। পরে গার্ড যে ছিল সে ডাক দিচ্ছে নৌনবীকে। পরে আমি গিয়ে পাসপোর্টটা হাতে নিয়ে বের হয়ে গেছি, টাকায়ও নেই। রাস্তার মধ্যে এসে খোলাম, ভিসা নাই আসলে ভাই একটা আমার ফোন, আমি তখন ঘুমাইছিলাম হ্যাঁ হ্যাঁ, এখন আমি যেগুলো বলেছি সেম কোশ্চেনে আপনাকে ধরছে, এর বাইরে কেউ কোশ্চেন ধরে নাই। যেভাবে হচ্ছে সাহস দেন না, এটা আসলে স্টুডেন্টের জন্য। লাইক আমি ভিসা না পাইছি তো ওদিকে কিন্তু আমার মনে মধ্যে সংশয় ছিল, বা ইন্টারভিউ আগ পর্যন্ত সংশয় ছিল। আপনি তো বেশি দিন অ্যাপ্লাই করেন নাই, 20-25 দিনের ভিতরে ইনভাইট। আমি তো 20-25 দিনের মধ্যে আমার সব আমি। আর আপনার ফ্লাইট কবে ভাইয়া? 26 তারিখে, সামনের মাসে। আমার ফ্লাইট হচ্ছে আগস্টের 24 তারিখ এ হচ্ছে ছিল। তো সবকিছু মিলাই ভাই বাংলাদেশে তো এখন আছেন তাই তো, কয়েকদিন পরে দেশ ছেড়ে বিদেশ চলে আসবেন। খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? অবশ্যই একটা ভালো লাগা কাজ করে, কিন্তু এইখানে আসার পরে বাংলাদেশকে অনেক মিস করবেন ভাই, এটা স্বাভাবিক। আমি এই জন্য হচ্ছে আমার প্রিপারেশন নেয়া, আমি 1 তারিখে বাড়ি চলে যাবো, এখন ঢাকা আছি। 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমি বাড়িতে থাকবো পরিবারের সাথে। এরপরে হয়তো ওখানে মায়া মহব্বত ভাই আরো বেড়ে যাবে। আমি এখন নিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, তখন কি করবো? কিন্তু একটা সাইড ভালো যে আমি বিদেশে যাচ্ছি ভাই, একটা বাংলাদেশের বর্তমান পরিবেশ থেকে ভালো একটা পরিবেশে যাচ্ছি, এটা নিজের কাছে মোটিভেশন। তো ওভারঅল ভাই সবকিছু মিলায় আমার সাথে জার্নিটা কেমন ছিল, এবং আমার যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন ভাই আপনি। আমি ভিউয়ার্সদের বলবো একটা কথাই বলবো যে ভাই দেখেন, অনেক বড় ভাই আছে
যারা আপনাকে ইনভাইটেশন লেটার দেওয়ার না হলো টাকা পয়সা নিতে, মানে এটা একদম ফাঁসুকি একটা চিন্তা ভাবনা। আচ্ছা ভাই, এই যে আমি আপনার সাথে আমি বসে আপনাকে আমাকে বলি, আগে আপনি অ্যাপ্লাই করছেন, আমার কি একটা টাকা দিছেন এখনো? আমি বল। আমি তো প্যারিসি 20,000 টাকা দিয়েছেন, এই 20,000 টাকা দিয়ে আপনার ইউনিভার্সিটিতে টাকা পেমেন্ট করা লাগছে, সেটার ব্যাংক স্লিপও আমি আপনাকে পাঠাই দিছি। হ্যাঁ, আমার ট্রান্সলেশন করেছে। হ্যাঁ, ওই টাকার 20,000 টাকার ভিতরে সবকিছু আমি দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এখন এক টাকাও নেন নাই। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে একটা বিষয় যে আপনি আগেই বলে নিয়েছিলেন যে ভাই সলিড কথা বলবো, আপনার কাছ থেকে যেটা আমি মানে চেয়ে নিবো ওইটা আমি আপনাকে বলে নিবো যে ভাই এটা আমার পারিশ্রমিক, এর বাইরে এক টাকাও নিব না, এবং আপনার কথা এবং কাজ আমি এখনো অ্যাকুরেট পাইছি, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগা বিষয়। অবশ্যই ভাইয়া, তো আসেন ইনশাল্লাহ ভাইয়া, দেখা হবে আপনাদের আমি সাথে। আপনার জি জি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি যারা নেক্সট টাইম আপনার মাধ্যমে যাবে আমি তাদের শুধু একটা কথা বলবো যে 10 জনকে যাচাই বাছাই করে দেন মারুফের কাছে আসতে পারেন, এখানে আসলে ঠকবেন না। না না, ওইটা বেশি হয়ে যাইতেছে ভাই, বুঝছেন, এটা যার যার ইচ্ছা যে। এখন এখন অনেকে অনেক জায়গায় যেতে পারে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক আমার মনে হয় বিষয় যে ভাই, 10 জায়গায় ঘুরে আপনার কাছেই আসবে। এখন আমি যার যার যখন ইচ্ছা পাইছি ভাই, ভাই, যে যারা বিপ্লব আমার সাথে কথা বলতেছিলেন, বলছে বা কাজ করছে, তো ইনশাল্লাহ ভাই কখনো কাউকে মিথ্যা কথা বলে নাই। আপনার ভার্সিটির যেই টাকা, ইউনিভার্সিটির হোস্টেল ফি কত টাকা, সেগুলো আপনারা নিজে হাতে করে এসে পে করবেন। আর আমার যে সার্ভিসিং চার্জ, সেটা হচ্ছে আমি আলাদাভাবে চেয়ে নেবো যে ভাই এত টাকা আমার দেওয়া লাগবে। এটা হচ্ছে আপনি যদি অনেস্ট থাকেন তাহলে হচ্ছে আপনার ভালো। এখন আপনার সাথে মিথ্যা কথা বলে, যেখানে আমার ভার্সিটির 2 টাকা খরচ হইতেছে সেইখানে আমি 10 টাকা চাইতেছি আপনার কাছে, সেটা হচ্ছে অন্য বিষয় ভাই। না, হারাম টাকা খেয়ে তো লাভ নেই ভাই। না কোনো লাভ নাই, তবে এটুকু চাইবো আপনার কাছে যে যেভাবে এখন পর্যন্ত সার্ভিস দিচ্ছেন অ্যাজ এ সিনিয়র হিসাবে বা দেশের স্টুডেন্টদের ভালো একটা পজিশন নিয়ে যাওয়ার যে উদ্যোগ নিয়েছেন, এইভাবে ধরে রাখেন। ইনশাল্লাহ 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 ভাইয়া, দোয়া রাখেন। শেষ করছেন ভাই, আমাকে খুঁজে পাইছিলেন কিভাবে? আমি এটা একটু বড় আনসার হবে, আমি হচ্ছে ইউরোপ থেকে রিজেক্ট খাই, রিজেক্ট খাওয়ার পর আমি হতাশ আচ্ছা, হতাশ হওয়ার পরে আমি কিন্তু মানে আপনি কি ইউরোপে রিজেক্ট খাইছিলেন একবার? কোন দেশে রিজেক্ট খাইছিলেন? ইউরোপে রিজেক্ট একবার না ভাই, 2বার খাইছি। ও, কোন দেশের জন্য অ্যাপ্লাই করছিলেন? লিথুয়ানিয়াতে আমি রিজেক্ট খাইছি, ওরা শুধু আমাকে এজন্য খাইছে যে ওরা এরকম মাস্টার্স দিছে। আমাদের এদিকে সচরাচর প্লেন যায় না ভাইয়া, বুঝছেন, সচরাচর প্লেন আকাশে ওড়ে না এদিকে। আজকে দেখছি হঠাৎ করে প্লেন যাচ্ছে, ভালো লাগলো এইটা। হ্যাঁ হ্যাঁ, রিজেক্ট খাইছিলেন হচ্ছে 2বার লেথুনিয়াতে। 2বার, একবার লিথুয়ানিয়া আর একবার ফিনল্যান্ড। হুম। ঠিক আছে, তো এরপর আমি হতাশ, তাই আমার 2 টাকার মতো ওখানে চলে যায়, আমি তো পুরা দিশেহারা হয়ে গেছি। এরপরে একবার ইউটিউবে ঢুকে যে রাশিয়া সম্পর্কে তো আমি 23 সালে একবার ইচ্ছা পোষণ করছিলাম, এখন দেখি লাস্ট টাইম ট্রাই করি যাওয়া যায় কিনা। তো 23 সালে আমি আবার ইগনোর করি, কারণ হচ্ছে যুদ্ধ টুদ্ধ ছিল, অনেকদিন আমার নেগেটিভ কথাবার্তা বলছে। আবার সেখানে একটা আমি পড়াশোনা শেষ করে থাকার যে ব্যবস্থা, ওইটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না ভালো। এর জন্য আমি 23 সালে আসলে রাশিয়া নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। এর সর্বসাকুল্যে আমি সবকিছু থেকে নিজেকে একটু এনে আবার নতুন করে ইউটিউবে সার্চ করি, রাশিয়া সম্পর্কে সার্চ করতে করতে অনেকগুলা ভাইয়ের ভিডিওতে আপনার ভিডিওটা আমার কাছে ভালো লাগছে, সত্যি কথা। আমার মনে হয়েছে যে আপনি সলিড কথাবার্তা বলেন। আর ভার্সিটির দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এমন একজনকে চুজ করবো যে সলিড থাকবে, আর এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু গুলো থাকবে না। তো সেখানে দেখলাম যে আপনার একটা ভিডিও যে টোটাল টাকা ভার্সিটিতে এসে দিতে পারবেন, আমাকে আর টাকাও দিতে হবে। এইটা দেখার পর আমার একটু বেশি আগ্রহ জাগছে যে দেখি তাহলে নক করে দেখি, পরে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিই। পরে আপনি তো নিতেন না, অনেক কথাবার্তা যে ভাই দিল না, এই জায়গায় হবে না ওই জায়গায় হবে, পরে বলছে ভাই আপনি যেখানে দেন আমার কেটে দেন, আমার টাকা হাতে নাই, সব টাকা শেষ।
যাই হোক সমস্যা নেই। আপনি যে সিটিতে যাইতেছেন এটা হচ্ছে রাশিয়ার 3 নম্বর সিটি নভোসিবিক্সে যাচ্ছেন, বুঝছেন? এই সিটিটাও অনেক সুন্দর, বড় সিটি। ভাই আপনার জার্নি তো ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে, আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া, ঠিক আছে? দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই। তো ভালো থাকেন ভাইয়া। ভাইয়া, সব আসসালাম।